আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা কেমন? নবীকে ভালোবাসতে হবে, কিন্তু নবীর ভালোবাসা কাকে বলে একবার সাহাবীর কাছে জিজ্ঞাসা করুন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী চিন্তা করুন। একটা গরিব মানুষ, আমরা এখানে যারা এসেছি আমাদের কত শরীরে পোশাক আছে, শুধু তাই নয়, পোশাক তো আছে আছে, এক্সট্রা একটা কাপড় শুধু স্টাইল গলায় ঝুলানোর জন্যে, মুখ হাত মোছার জন্য একটা এক্সট্রা শুদ্ধ কাপড় রয়েছে, কত মাফলার কত হাফলার শরীরের মধ্যে রয়েছে। কিন্তু চিন্তা করুন, এমন সাহাবী আমার, তার শরীরে কোনো কাপড় নেই, একটা মাত্র ছেঁড়া কাপড় পরিধান করে, পরনের জুতো পর্যন্ত নেই, জুতো পর্যন্ত নেই। এইভাবে নবীর দরবারে ওয়াজ শুনতে আসে, নবীর নসিহত শুনতে আসে। এইভাবে দীর্ঘদিন কেটে গেল। একদিন আমার নবী মুস্তাফা বলেন, ও আমার জুলাইবিব তুমি শোনো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। বলেন, হুজুর কি বলতে চাইছেন? আমার নবী বললেন, শোনো গো। বলে, ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে, তো অনেক দিন হয়ে গেল, তুমি কি বিয়ে করবে না? তুমি কি বিয়ে করবে না? অনেক দিন তো হয়ে গেল। সাহাবী আমার কান্না করতে লেগেছে, বলে, হুজুর পরনের জুতো কেনার পয়সা পাই না, জুতো কেনার যোগ্যতা নেই, হ্যাঁ, পরনের কাপড় ঠিক নেই, তো আমি বিয়ে করে কি করব? বিয়ে করে বউকে কি খাওয়াবো? তাই তো, এটাও তো একটা ভাবার বিষয়। বিয়ে করে কি খাওয়াবো? আজকাল আমাদের অনেক স্টাইল। মা স্কুলের ভাত রান্না করে, স্বামী মারা গিয়েছে, একটা ছেলে, কষ্ট করে ছেলেকে মানুষ করলো গো, স্কুলের ভাত রান্না করে লোকের বাড়ির ঘর মুছে মুছে মা ছেলেকে পাঠিয়েছে বোম্বাই। মা ভাবছে এবার আমার দুঃখ দূরে যাবে, ছেলেটা কাজ করে আসবে। হ্যাঁ, ইভন্ড বাইরে থেকে টাকা যাই হোক সব 7 মাস ইনকাম করলো, কাজ করে সে বাড়িতে এসে 8 টিয়ার মোটরসাইকেল কিনে নিল। বুঝলেন, 8 টিয়ার মোটরসাইকেল কিনে নিয়েছে। আবে তোর রাখার জায়গা নাই, এত গাড়ি কিনে মাস্তানি দেখাচ্ছে। আর মা ভাবছে আমার এবার দুঃখ দূরে যাবে, এবার হয়তো চালাটা হটিয়ে এবার একটু ওর উপরে টিন বসবে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। বুঝলেন, ফুটানির দিকে খুম, ঘরে নাই নুন আর বাইরে দেখাচ্ছে মিঠুন। এরই লেগে তো আমি বলেছিলাম, হাই রে কলি কি বা বলি, কলি কালের ল্যাঠা, কলি কালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা। তরকারিতে তেল জটে না, মাথায় তেলের ঘট ঘটা, বাপকে দেখে চিমটি কাটে, বলে তোর কে ওটা। এটাই তো হচ্ছে ব্যাপার। হাই রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল, খাজুর গাছেতে আম আর জাম গাছেতে তাল। বেটারও যে বিয়ে দিল বাপে যেই জনা, বউ পেয়েছে 100 ভরি সোনার গহনা, আবার বাপে পাই না ছেঁড়া তেনা, শ্বশুর মশাই পেল শাল। হাইরে কলির কাল, দেশের উল্টে গেছে হাল। এটাই তো হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু চিন্তা করুন, আমার সাহাবী বলছে, হুজুর আমার পরনের কাপড় পর্যন্ত নেই, থাকার ঘর পর্যন্ত নেই, একটা জুতো কেনার ক্ষমতা নেই, আর আমাকে বলছেন বিবাহ করতে। আমি বিয়ে করে বউকে খাওয়াবোটা কি? ভালো কথাই বলেছেন, ভালো কথাই বলছে, বউকে খাওয়াবো কি? বুঝতে পারছি, মানে মাইকের কারণে হোক বা যাই কারণে হোক আমি স্পিডে বলছি বলে কিছু মানে প্রবলেমও হচ্ছে। এই কথা আবার ধীরেও বলা যায়, কিন্তু ধীরে বলতে গেলে কি জানে তো, বহুত কথা আছে বলা যায় না। যদি ধীরে ধীরে বলি তাহলে তো মুশকিল হয়ে যাবে। জীবনীর টাইমে ওগুলো ভালো হয়, বুঝলেন, জীবনীর সময় তাহলে তখন জীবনী করে, যেমন অনেকজনা মা আমিনা বলছে, ইয়া রাসূলুল্লাহ গো, মাকামে আবু আবাই দাঁড়িয়ে আছে, জিবরিল আমিন দেখতে আছে। যা সালা 10 সেকেন্ডের কথা 10 মিনিট লাগবে, বুঝলেন। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি অত দূর বলি না, শর্টকাটে একটা কথা বলে দিই, মাকামে আবু আবাই জিয়ারাত করতে আছেন, জিবরিল আমিন দেখতে আছে, কিসসা খতম, 10 সেকেন্ডে শেষ, বুঝলেন। এই হচ্ছে ব্যাপার, যার জন্যে আমি গজলও পড়ছি 2-1টা ছেদ, কিন্তু স্পিডে বলছি, বুঝলেন তো, তাড়াতাড়ি করে। এরই লেগেই যেমন যে নাটটা আপনাদেরকে বললাম, তুমি বিশ্ব নেতা সবার দাতা নবী মুহাম্মদ, স্পিডে বলেছি, কিন্তু যদি একটু ধীরে বলতাম তাহলে একটু ভালো লাগতো। তুমি বিশ্ব নেতা সবার দাতা নবী মুহাম্মদ, তুমি সবার গুরু শ্রেষ্ঠ গুরু খোদার ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ। সুবহানাল্লাহ। কিন্তু টাইমের জন্য স্পিডে বলতে হয় সব রকম। মানে আমি চাই 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় করি, এ হচ্ছে ব্যাপার। ওই মুনিশকে ভালোবাসি যে আমাকে পুরো দিনের কাজ 1 বেলায় করে দিবি, ওই 1 বেলার কাজ সারা দিন লাগাবে সন্ধে অবধি, ওটা ভালো নয়।
বুঝলেন? আমি আধা ঘন্টা বলি আর 1 ঘন্টা বলি, কিন্তু চেষ্টা করব সেরকম যেন কাজ হয়। মুহাব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আমার আকবার। সাহাবী বলছে, শোনো, কি করব, পরনের কাপড় আমার নেই, বিয়ে করে খাওয়াবো কি? আমার নবী অবস্থা দিচ্ছেন, আমার নবী মুস্তফা তিনাকে প্রস্তাব দিচ্ছেন। বললে, শোনো, আমি তোমাকে আজকে বিয়ের প্রস্তাব পাঠাবো, তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাবো। আহারে আল্লাহু আকবার, কেমন চিন্তা করুন। সাহাবী তো মনে চিন্তা করছেন কি করব, কিন্তু নবী বলেছেন, তাহলে তার কোনো ভয় নাই, নবীর উপরে তো ভরসা আছে সাহাবীদের, বুঝলেন? এবার আমার নবী গিয়েছেন, একটা মহিলা যার আগে বিবাহ হয়েছিল, স্বামী মারা গিয়েছে, বিধবা মহিলা, কিন্তু যুবতী সুন্দরী মহিলা, তার বাড়িতে গিয়ে আমার নবী মুস্তফা তার গার্জেনকে বলছে, ওগো তুমি শোনো। বলে, হুজুর আপনি এসেছেন, কি ব্যাপার, আমার গুটি ঘরে আপনি এসেছেন? আমার তো সৌভাগ্যবান, আমার তো কপাল খুলে গেল। বলে, বলেন হুজুর কি বলতে চাইছেন? আমার নবী বলছে, শোনো, আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সাহাবী তো বিশাল আনন্দ, বিশাল খুশি। হুজুর তাহলে তো আমি তো ভাগ্যবান। বলে, বেশি খুশি হয় না, বেশি আনন্দিত হয় না, আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসিনি। বলে, হুজুর কার? বলে, আমার পেয়ারা সাহাবী, যে আমাকে জীবনের চাইতে ভালোবাসে, ওই হযরতে জুলাইবের জন্যে আমি তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। যেই মুখটা খুশি ছিল এতগুলো, জুলাইবের কথা শুনে মুখ ফুলে গেল 5 কিলো। বুঝলেন? ভেবেছিল কি আর হলো কি, এই তো হচ্ছে ব্যাপার, গন্ডগোল। ভেবেছিল যে নবীর ব্যাপারে, কিন্তু এত দেখছি জুলাইবি বা সবাই জানে। ও তো খেতে মনে মনে চিন্তা করছেন। নবী আমার বললেন, বলে, হুজুর আমরা একটু ভাবি, একটু ভেবে দেখি। নবী আমার গেলেন, সিনা মনে মনে চিন্তা করছেন কি করবে রে, ও তো দুর্বল, শরীরটাও তো সবল নয়, কিন্তু ইনকাম করে না, পরনের কাপড় চুপড় সেরকম নেই, থাকার মতন জায়গা নেই। আমার মেয়েকে বিবাহ করে খাওয়াবেটা কি? আমার মেয়েকে বিয়ে করবে বলছে। মনে চিন্তা ভাবনা করতে আছে, ঘরের ভিতর ছিল মহিলা, তার মেয়ে ছিল, বলছে, আব্বা জান তোমরা কি চিন্তা করছো? বলে, আর বেটি শোন, আমার নবী এসেছিলেন তোর বিয়ের প্রস্তাব নিয়ে। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, আনন্দ হোস না, নবীর জন্যে নয়। বলে, কার জন্যে? নবীর সাহাবী জুলাইবিব রয়েছে, তার জন্যে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বললে, মামা আব্বা মা তোমরা কি বলেছো? বললে, বেটি রে আমরা বলি নাই, আমরা চিন্তা করলাম কি করা যায়, তাই তোর কাছে রায় জেনে নিচ্ছি। মেয়ে আপনার আমার মতন ছিল না। মেয়ে বলছে, আব্বা জান তুমি দেখছো কার সঙ্গে বিয়ে হবে, কিন্তু এটা কেন দেখছো না প্রস্তাবটা কে দিয়েছে? হ্যাঁ, তুমি নবী প্রস্তাব দিয়েছে আর তুমি চিন্তা ভাবনা করছো। কোনো চিন্তা নেই, কারণ নবী যেটা বলবেন সেটাতেই রাজি হয়ে যাও, কারণ নবী যদি খুশি হয়ে যায় মহান আল্লাহ খুশি হবে। যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাইখো যাহার সমতুল। যে মাবুদ মাওলা দরুদ পড়েন সর্বদা, সেই নবীকে ভালো করে জেনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। নামাজ রোজা হজ যাকাত যত করো দিন রাত, আগে সবার আগে নবীজিকে চিনো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। তাই বিবি বলছে, ও গো আমার আব্বাজান শোনো, নবী প্রস্তাব নিয়ে এসেছে, আগে সেটা দেখলে না? তুমি চিন্তায় পড়ে গেলে কি খাওয়াবে, একবার কি ভেবে দেখলে না? যদি নবী খুশি হয়ে যায় মহান আল্লাহ খুশি হবে, আর যদি নবী নারাজ হয়ে যান মহান আল্লাহ বেতরাজি হয়ে যাবে। এই দুনিয়া আজ আছি কালকে নাও থাকতে পারি, আজকে রয়েছি কালকে চলে যেতে পারি, এর কোনো গ্যারেন্টি নেই। তাই দুনিয়ার বুকে থাকাকালীন কোন মোল্লাকে খুশি করার চাইতে রাসূলুল্লাহকে যদি খুশি করো, এহ জগৎ কামিয়াব হবে, পর জগৎ লাভবান হবে। সুবহানাল্লাহ বলেন।
কেমন মেয়ে চিন্তা করুন, বুঝলেন তো। আর আমার আপনার মা বোনের মতন তো লাই, একবার দাঁড়িয়েওয়ালাকে বিয়ে করতে চাই না। অনেক রিপোর্ট আছে আমার কাছে, বলে হুজুর একটা পরেশগার ছেলে আছে গো, হ্যাঁ ভদ্র ছেলে, নামাজ রোজা করেন, ছেলেটা নবী সুন্নাহ দাড়ি রেখেছে, বলছে হুজুর দাড়ি তো রাখলাম কিন্তু বিয়ের প্রস্তাব সেরকম আসছে না। বলে কেন? বলে ব্যাক ডেট। বললাম শোনো, তোমার নসিবে যেটা ভালো ভদ্র মহিলা আছে সেই পাবি, ভালো মেয়েই পাবে, কিন্তু এটা তোমার একটা লক্ষণ ভালো। হ্যাঁ, সবাই তোমার জেলেকা খাতুন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করু। তোমার লক্ষণ ভালো, কারণ দাড়িওয়ালাদেরকে যে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না, কারণ জানে তো যে ওর সঙ্গে বিয়ে করলে সিনেমা দেখতে যেতে পারবো না, ওই টিকটক ইদিক ইদিক মাস্কারা লাগিয়ে ও করতে পারবো না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, এরই লেগে যে কোনো বাজে মেয়ে তোমাকে বিয়ে করবে না। যারা ভদ্র অতি সুশীল সেই সব ভালো মহিলারাই তোমাকে বিয়ে করবে। দেখিও, এরই জন্য দেখবেন মৌলবীকে যে কোনো মেয়ে বিয়ে করে না, আর মৌলবীর বউয়ের বদনাম দিয়ে লাভ নাই, ভালো মেয়েরাই মৌলবীকে বিয়ে করে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো তেমনি তো যাকে এরকম এক একটা হয়ে যায়, যাই হোক ধানের বাঁচতে বাঁচতে মধ্যে মাঝে একটু পাতানো সেজে যায়, তো যাকে তো এরই লেগেই তো বিয়ে করে না। বলে কেন? বলো অনেক প্রবলেম হুজুর। কিন্তু আরে তোমাদের একটুকু হুঁশ নাই? হ্যাঁ, বলে দাড়ি নিয়ে। বলে কেন? খুব ইশারা, এরই লেগে তো বলেছিলাম দুনিয়া মে আখিরাত কা খসারা না कीजिए, दिन रात मोबाइल पे गुजारा न कीजिए, दाढ़ी को ना पसंद जो करती है लड़कियां, दाढ़ी को ना पसंद जो करती है लड़कियां, उन लड़कियों से शादी गवारा न कीजिए, दिन रात मोबाइल पे गुजारा न कीजिए। এরকম করিও না শোনা। নবী সুন্নাতকে ভালোবেসে যদি বিবাহ করো, জেনে রাখো ইহ জগতও কামিয়াবি হবে, পর জগতও লাভবান হবে, বুঝলেন তো। কিন্তু যদি জেনে রাখো শান্তি সুখ শান্তি দুদিনকার দুনিয়া, আরে তোমার এইটুকু হুঁশ নাই যে দুনিয়ার কোনো গ্র্যাজুয়েট না হতে পারে, একটা ব্যারিস্টার মাস্টার না হতে পারে, একজন আলিমে দিন তোমার গর্ব করা উচিত। কিয়ামতের দিনেও বলতে পারবে যে আল্লাহ আমার স্বামী আমার হাজবেন্ড হলো একজন আলিমে দিন, আর এরই ওসিলাতেই আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলে। এ তো দুদিনের দুনিয়া, কয়েকদিন, কদিন বসবাস করবে আর কদিন সংসার করবে, এ তো কিছুদিনের ব্যাপার, বুঝলেন তো। এরই লেগে বলি দুনিয়ার বুকে থেকে, কিন্তু কাকে বলবো হেদায়াত, কাকে করব? হেদায়াত তো এখানে বসে আছে, বুঝলেন। এখানে ইউটিউবার হেদায়াত চ্যানেল, ওর নাম হেদায়াত চ্যানেল। আজকাল তো আমাদের নামই চলছে সব, বুঝলেন তো, নামেই চলছে, তো বিশাল ব্যাপার। আপনারা তো আমার শুনেই থেকেছেন, গতবার বলেছিলাম আমরা শুধু নামেই চলছি, চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলি না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখে নাই, তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে পাশে বসে একটা মানুষ 1 মিনিট থাকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। সুবহানাল্লাহ। এই তো হচ্ছে ব্যাপার। ও যে গোমাংস হাম্বা হাম্বা খাই আর মধ্যে মাঝে জুম্মা জুম্মা মিসকল মারতে যাই, এটাই তো আমরা মুসলিম ভাই। কাকে বলবো দুঃখের কথা? হ্যাঁ, এই লেগে তো আমাদের সমাজের এই অবস্থা হয়েছে, বুঝলি।